তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে এখন কার্যত কুস্তি হচ্ছে। লড়াই দল থেকে পুলিশ হয়ে আদালত অব্দি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ, অর্থাৎ টাকা তোলা যাবে না। এবার ইডির নজরও তৃণমূলের সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে। ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর সেই মামলার তদন্তে মঙ্গলবার মোট 5 জায়গায় হানা দিল ইডি। তল্লাশি চলল 4 জায়গায়: সল্টলেক, নিউ টাউন, রাধাবাজার স্ট্রিট, বউবাজার। কেন্দ্রীয় এজেন্সির আতশ কাচের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। সেখানে রয়েছে কেয়ারওয়েল ট্রাভেলসের অফিস। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এই দিন সকালে তাদের অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ইডি সূত্রে দাবি, তারা মূলত জানতে চাইছে ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারাই সংস্থার মাধ্যমে বিমান, হোটেল বুকিং করতেন। কে কতবার বুক করেছেন, টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি দলের অ্যাকাউন্ট থেকে, এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা। সংস্থা নিউ টাউনের অফিসেও এই দিন হানা দেয় ইডি। সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনের কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। এখানেই সকাল থেকে চলছে ইডির হানা। মূলত আর্থিক তছরূপের একাধিক মামলায় যোগসাজশ পাওয়া গিয়েছে এই কোম্পানির, এবং সেই সূত্র ধরেই ইডি এসেছে তাদের এই নিউ টাউনের অফিসে। কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়ি সল্টলেকের সিজি ব্লকে, যে বাড়িতে সংস্কার চলছে। এদিন সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, এবং আজকে সাত সকাল থেকে ইডি আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত সামনে রেখে তল্লাশি অভিযানে নেমেছেন। আমরা রয়েছি সল্টলেকে, এবং এই যে বাড়ি সিজি ব্লকের বাড়ি, এই বাড়ির ভেতরে পৌঁছে গেছেন ইডি অফিসাররা। এই যে আপনার তল্লাশি চলছে, এই তল্লাশির ফলাফল আপনি দেখবেন, লোকের চোখ কপালে উঠে যাবে যে এরা কিভাবে পিসি ভাইপো মিলে সততার দোহাই দিয়ে চরম দুর্নীতি করে পার্টির টাকাগুলোকে পর্যন্ত নিজেদের পকেটস্থ করেছে। এত ভয় সেই সরকার এসে কিছু করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস, ইডি তো দলদাস। নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে প্রথম অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার শাখায়। তখন থেকেই বিতর্কের সূত্রপাত, যদিও এদিন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক যে নেতা তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেখানে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং সমস্ত কিছু করা হতো। সেটা আমি কি করে বলবো, না দেখে না জেনে কিছু মন্তব্য করব। আপনিও তো একটা পদেও ছিলেন, দেখতেন, তাহলে আপনি এটুকু শুধু বলুন যে কি কারণে আপনি ব্যাংককে জানালেন। আমি এইটা বিষয়ে পরে মন্তব্য করব। আমরা ইডির কাছে কোনো রকম আমরা অ্যাপ্লিকেশন করিনি। এবার সাইবার ক্রাইম থানা এর সোর্স কি, উৎস কি, কোথা থেকে এসছে, এবার কেন ইডি এসছে, কিভাবে ইনকোয়ারি করছে, কোথায় তদন্ত করছে তারা বলতে পারবেন না, আমাদের এটা জানা নেই। আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় আমাদের বক্তব্য আমরা রেখেছি। এদিন বউবাজারে মিলটেক মেটালস অ্যান্ড ওরাস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অফিসেও হানা দেয় ইডি। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।